বন্যা পরিস্থিতি নিয়ে জানাতে চট্টগ্রাম ও খাগড়াছড়ি থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই চট্টগ্রাম থেকে আছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, ভারী বৃষ্টিতে চট্টগ্রামে যে বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে, এতে চট্টগ্রাম কক্সবাজারের রেল যোগাযোগ স্বাভাবিক হতে কতদিন সময় লাগতে পারে? আমরা ইতোমধ্যে চট্টগ্রামের ১৬ শহর স্টেশনে আছি এবং আমার পেছনে যে ট্রেনটি দেখা যাচ্ছে এটি মূলত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন এবং এর আগে এই শাটল ট্রেনটি ছাড়াও বেশ আরও একটি পরীক্ষামূলক ইঞ্জিন চালিয়ে এই যে জায়গাটিতে পানি উঠেছে সেটি পরীক্ষা করে দেখা হয়েছে। মূলত আমরা এখন যে স্টেশনটিতে আছি এটি থেকে একটু সামনে ২ কিলোমিটারের মতো সামনে গেলেই মূলত গত ৪ তারিখে যে সমস্যাটি তৈরি হয়েছিল, যে রেল লাইনের উপরে বেশ কয়েক ফুট পানি জমে আসলে এই পরিস্থিতি যে শুরু হওয়ার বিষয়টি সেটিকে ফলে এই রেল চলাচলটি বন্ধ ঘোষণা করা হয়েছিল। তো রেল কর্তৃপক্ষ যেটি জানিয়েছে যে ইতোমধ্যে ঢাকা থেকে পর্যটক এক্সপ্রেস যাত্রী নিয়ে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে এসে পৌঁছেছে, যদিও সেটি মিনিট ২০ মতো বিলম্বিত আছে এবং এখন চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে সেটি ইঞ্জিনের শান্টিং করার বিষয় আছে, অর্থাৎ ইঞ্জিন ঘুরানোর বিষয় আছে। সেটি ইঞ্জিন ঘুরিয়ে এখন আবার কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেবে এবং তারা আশা করছেন যে আজকে নির্বিঘ্নেই তার এই ট্রেনটি যে জায়গাটিতে পানি উঠেছিল সেই জায়গাটি অতিক্রম করতে পারবে, কারণ ইতোমধ্যে তারা পরীক্ষামূলকভাবে সেখানে একটি ইঞ্জিন দিয়ে বেশ কয়েক দফা ট্রায়াল দিয়েছে, যাতে কোনো ধরনের সমস্যা তৈরি হয়নি। তবে এখানে একটি বিষয় সামনে এসেছে যে এই রেল লাইনটি আসলে যে নিরাপত্তাজনিত একটি সমস্যা ইতোমধ্যে তৈরি হয়েছে, সেটি এতদিন বা অর্থাৎ ভারী বৃষ্টির কারণে শহরের ভেতরে বলা যায় যে পুরাতন রেল লাইন, এটি নতুন রেল লাইনও নয়, এই নতুন রেল লাইনে এই ধরনের সমস্যা একটি নতুন করে ভাবনা তৈরি করেছে। তো আমরা এখানে রেলমন্ত্রী এসেছিলেন চট্টগ্রামে এবং তিনি বলেছেন যে এই সমস্যাটি যেহেতু নতুন করে দেখা দিয়েছে, তাই এই এলাকার রেল লাইনটিকে উঁচু করার জন্য তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন এবং যাতে চট্টগ্রাম থেকে কক্সবাজার রুটের এই ট্রেন চলাচল স্বাভাবিক থাকে সবসময়ের জন্য বা এই ধরনের ভারী বৃষ্টিতেও কোনো সমস্যা তৈরি না হয় সেই বিষয়টি তারা দেখবেন। আর এর বাইরে চট্টগ্রামে আজকে সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, গুড়ি বৃষ্টি হচ্ছে, যদিও চট্টগ্রামের নিচু বেশ কিছু এলাকা বৃষ্টির সাথে জোয়ারের পানি মিলে কিছুটা প্লাবিত, বিশেষ করে জলাবদ্ধতা পরিস্থিতি হয়েছে চট্টগ্রাম শহরের মধ্যে। বিশেষ করে আমরা বলতে চাই পাঁচলাইশ, কাপাসগোলা এই এলাকাগুলোতে পানি উঠেছে, চকবাজার এলাকাগুলোতে পানি উঠেছে। তবে এছাড়া মূল যে সড়কগুলো অর্থাৎ চট্টগ্রাম শহরের গত কয়েকদিন ধরে যে পানি ছিল যেসব এলাকাগুলো, সেখান থেকে পানি খুব একটা এখন আজকে দেখা যাচ্ছে না। আর যে চট্টগ্রামের গ্রামগুলোতে যে বন্যা পরিস্থিতি সেটি এই কিছুটা উন্নতির দিকে, তবে ভারী বৃষ্টি হলে সেটি আবার আশঙ্কা তৈরি করছে এবং যে সমস্যাটি এখন দেখা দিচ্ছে ত্রাণের সংকট, সুপেয় পানির সংকট এবং শিশু খাদ্যের একটি বড় ধরনের সংকট ইতিমধ্যে বন্যাকে ঘিরে তৈরি হয়েছে। অনুপম, আপনি আমাদের সঙ্গেই থাকুন। এবার খাগড়াছড়ি থেকে যুক্ত হবেন সহকর্মী সমীর মল্লিক। সমীর, খাগড়াছড়ির বর্তমান বন্যা পরিস্থিতি কেমন দেখছেন এবং এখন পর্যন্ত প্রশাসন থেকে কি কি ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে জানাবেন। দেখুন, আজকে সকাল থেকে বেশ ভারী বর্ষণ থাকলেও এই মুহূর্তে আসলে বৃষ্টিপাত নেই এবং আমরা দেখেছি এবং বলা যায় যে খাগড়াছড়ির যে বন্যা পরিস্থিতি সেটা অনেকটা আসলে উন্নতি হয়েছে। বিশেষ করে দিঘিনালা যে এলাকাটি প্লাবিত ছিল মেরুং, সেখানে কিন্তু গতকাল শনিবার সন্ধ্যা থেকে পানি নামতে শুরু করেছে এবং আমরা দেখি যারা আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছিল তারা কিন্তু ইতিমধ্যে তাদের যে ঘরবাড়ি গন্তব্যে ফিরে গেছে এবং কিছু লোক আশ্রয়কেন্দ্রে গতকাল রাতেও ছিল, মূলত তাদের যে মালামালগুলো ছিল আশ্রয়কেন্দ্রে নিয়ে এসেছিল সেগুলো যাতে কোনোভাবে ব্যাহাত হয়ে না যায় সে কারণে তারা কিন্তু আশ্রয়। আমরা দেখেছি খাগড়াছড়িতে আসলে বন্যা পরিস্থিতির পরে আসলে এখানকার যে ক্ষয়ক্ষতি সেটা কিন্তু বেশি উঠেছে। বিশেষ করে খাগড়াছড়ি গ্রামীণ যে সড়কগুলো রয়েছে সেগুলোতে কিন্তু বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। খাগড়াছড়ির দিঘিনালা, একই সাথে পানছড়ি এবং মহালছড়িতে এবং সদর উপজেলায় সবখানে কিন্তু গ্রামীণ সড়কের অর্থাৎ এলজেডি নিয়ন্ত্রণাধীন যে সড়কগুলো রয়েছে সেটি নষ্ট হয়েছে। পাশাপাশি সড়ক ও জনপথ বিভাগের আওতাধীন বাঘাইছড়ি থেকে দিঘিনালা যে সড়কটি রয়েছে সেখানে কিন্তু গত ৩ থেকে ৪ দিন ধরে কিন্তু সড়ক যোগাযোগ বন্ধ, অর্থাৎ দুইটা উপজেলার মধ্যে সড়ক যোগাযোগ বন্ধ। মূলত সেখানকার যে সড়কটি সেটি অতি ভারী বর্ষণের কারণে কিন্তু সড়ক একেবারে বলা যায় যে বিভক্ত হয়ে গেছে, অর্থাৎ সে কারণে আসলে সেখানে যান চলাচল বন্ধ হচ্ছে। এবং ত্রাণ সহায়তা যে বিষয়টি বলছেন আপনি, গতকালকে এখানে ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী তিনি সরজমে পরিদর্শন করেছেন এবং তিনি আশ্বাস দিয়েছেন যে যতদিন প্রয়োজন হয় সরকারের পক্ষ থেকে ততদিন তারা কিন্তু যে সহায়তা সেটি দেওয়া হবে। এবং আমরা দেখেছি খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ, জেলা প্রশাসন ইতিমধ্যে প্রায় ৮০০ মেট্রিক টন খাদ্যশস্য সরকারের পক্ষ থেকে বরাদ্দ পেয়েছে এবং তারা সেভাবে কিন্তু বেশ অর্থাৎ দিঘিনালা এবং মহালছড়িতে এরই মধ্যে জেলা পরিষদের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়েছে
এবং আমরা দেখেছি জেলা বিএনপি নেতাকর্মীরা একেবারে দুর্যোগের শুরু থেকে তারাও কিন্তু বিভিন্ন উপজেলাগুলোতে বা পৌরসভার মধ্যে কিন্তু তারা যে ত্রাণ কার্যক্রম সেটি অব্যাহত রেখেছে। তবে ভারী বর্ষণ যদি না হয় সেক্ষেত্রে বলা যায় যে এখানকার বন্যা পরিস্থিতি আরও বেশি উন্নতি হবে। এবং আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, লংগদুর সাথে যে দীঘিনালা সড়ক যোগাযোগ সেটি 5 দিন পরে স্বাভাবিক হয়েছে। বন্যা পরিস্থিতি নিয়ে কক্সবাজার ও খাগড়াছড়ি থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।